উদ্যোগটা খুবই ভালো, যেটা ভাইয়া অবশ্যই উদ্যোগটা ভালো, খুবই ভালো উদ্যোগ। এবং এখানে সত্যি সত্যি ভালো লোক আছে কিন্তু, যারা বেশ ভালো লোক। আমি ওদের সাথে অনেক কাজ করেছি। কিছুদিন আগে আমাকে ইনভাইট করা হয়েছিল, কিছুদিন এই মাসেই ইনফ্যাক্ট। এবং তখন তারা বলা হলো যে তারা একটা বিভিন্ন সেক্টরে তারা কিছু আইডেন্টিফাই করেছে যে আমাদের কোথায় স্কিল গ্যাপ আছে, একটা অ্যানালাইসিস তারা করেছেন। এবং করে তারা আইডেন্টিফাই, যেমন মনে করেন আমাকে বলেছেন যে আইটি সেক্টরে ওনারা অ্যারাউন্ড 10টার মতো এরিয়া, যে আপনি যেমন বললেন ওয়েব ডেভেলপমেন্ট বা ইত্যাদি, এরকম কি কয়েকটা জিনিস তারা আইডেন্টিফাই করেছে। এবং তারা বলছেন যে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যাচ্ছে এইটাতে কতটা ডিমান্ড আছে, ওইটাতে কতটা ডিমান্ড আছে ইত্যাদি। এরকমভাবে তারা, আমি যেটা দেখলাম খুব অবাক হলাম যে যেগুলো ওনারা আইডেন্টিফাই করেছেন এত রিসার্চ করে, অলমোস্ট 80% অফ দেম আর আউটডেটেড। মানে ওইগুলো দিয়ে এখন যদি আমরা স্কিল ডেভেলপমেন্ট করাই, আমরা 5,000 ছেলে 10,000 ছেলে মেয়েকে তার ট্রেনিং করাই, তারা আসলে ওই আজকাল যেহেতু এআই চলে এসছে, যেমন আপনি ওয়েব ডেভেলপমেন্ট কথা বললেন, আনফর্চুনেটলি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমরা একসময় অনেক কাজ করেছি, আমাদের ফ্রিল্যান্সাররা অনেক টাকা অর্জন রোজগার করেছে। এখন এআই দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট আপনি মিনিটে করে ফেলতে পারছেন। সেখানে কিন্তু নতুন মাত্রা যোগ হচ্ছে। দেখেন, আগে আমাদের গ্রাফিক্স ডিজাইনে অনেক সময় লাগতো, ধরে ধরে করতে, অ্যানিমেশনে অনেক সময় লাগতো। মানে আমি আমাদের এক্সপেরিয়েন্সের কথাই যেটা বলছি, কিন্তু এখন কিন্তু এটা অনেক ইজি হয়ে গেছে, আমাদের সময় মানে অনেক কম সময় আমরা এগুলো করে ফেলতে পারছি। এবং এই কারণেই আশিক ভাই, এই কারণেই আমাদের এই যে আমরা যে রপ্তানি, যে আমাদের আইসিটির রপ্তানিটা, এটা কিন্তু কমছে গত 2-3 বছর ধরে, কিন্তু কমছে। তার কারণটা হচ্ছে যে আমরা আমাদের যে ছেলেমেয়েরা যেই স্কিল নিয়ে এতদিন কাজ করতো, তারা গ্রাফিক্সের হয়তো একটা ফটোশপের এডিটিং করতো, এগুলো আর এই কাজগুলো আর আসছে না, প্রয়োজন হচ্ছে না। সো আমরা যেহেতু এদেরকে আপস্কিলিং করাতে পারিনি, এই কাজ লুজ করছি আমরা। এখানেই আমার প্রশ্ন যে এই যে পৃথিবীতে প্রতিনিয়ত এবং অতি দ্রুত প্রতিটা জিনিস আপডেটেড হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আমরা তো ওর ধারে কাছে নাই। আমরা তো সে পুরনো একরকম আউটডেটেড জিনিস নিয়ে বসে আছি এবং ধরে বসে আছি, আমাদের চিন্তাও নাই যে আমরা অনেক পিছিয়ে। আমি এখানে দুটো জিনিস একটু ছোট করে বলি। এক নম্বর হচ্ছে, আপনি যেটা বললেন এটা ঠিক, আমাদের ইউনিভার্সিটিগুলোতে, পাবলিক ইউনিভার্সিটিতে হয়তো কিছু হয়, বুয়েট ব্যায়াম কয়েকটা, কোনো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হয় না। সাবজেক্টের কথা আমি বলছি, না, যেমন উর্দু, পালি নামে একটা সাবজেক্ট আছে, এগুলো আপনার কিন্তু একটা রীতিমতো ডিপার্টমেন্ট খুলে বসে আছেন। অথচ ওখানে যদি আপনি টেকনিক্যাল ছাত্রদের জন্য যেটা এখনকার জন্য প্রয়োজনীয় আপনি যদি দ্রুত করে, সেখানে কিন্তু ওখান থেকে আপনার একটা প্রয়োজনীয় আমাদের দেশে কাজে লাগবে ছাত্র বের করে আনতে পারতেন। না, ওইটা ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে। আমি নিজেই তো কিছুক্ষণ আগে বললাম যে আউটপুট বেসড এডুকেশন, কিন্তু হিউম্যানিটিজ সাবজেক্ট, লিবারাল আর্টস, এগুলো দরকার আছে, একটা জাতির জন্য দরকার আছে, কিন্তু সেটার পার্সেন্টেজ এক্স্যাক্টলি আমার ফোকাসটা অন্যদিকে থাকা উচিত। কিন্তু আমি যেটা বলছি যে আমাদের এই যে মনে করেন ইউনিভার্সিটিগুলোতে তো কোনো গবেষণা হয় না, গবেষণা না হলে একটা ইউনিভার্সিটি থাকে না, ওটা একটা স্কুল বা কলেজ। টিচারদেরও তো, এবং আমি তো বলতে পারি আপনার টিচারদেরও যে আপডেটেড করতে হবে, মানে যেই স্ট্যান্ডার্ডে 5 বছর আগে ছিল এখন কিন্তু সেই স্ট্যান্ডার্ডে নেই। গ্লোবালি সেই স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাক্তারদের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, সেটা না, কিন্তু কথা হচ্ছে যে একটা ইউনিভার্সিটিতে কিভাবে হয়, একটা ইউনিভার্সিটিতে ওনারা যখন পড়ান, ওনারা যখন গবেষণা করেন, ওনারা কিন্তু সেলফ টট, ওনারা নিজেকে আপডেট করেন, সব সময় আপডেট করতে থাকেন। দুঃখজনক ব্যাপার, দেখেন প্রযুক্তি ইউনিভার্সিটি অনেকগুলো বাংলাদেশে আছে এখন, এবং সেখানে পড়ানো হচ্ছে বাংলা, ইতিহাস, সেগুলো মানে আমার কাছে অবাক লাগে যে আমরা আসলে কি নিয়ে আগাচ্ছি। আবার টেকনিক্যাল সাবজেক্টে যে কোনো রিসার্চ নেই, কিন্তু যেগুলো রিসার্চ হচ্ছে, কিছু কিছু রিসার্চ যেটা হচ্ছে সেটা কিন্তু মানে শেলফে শোভা পাচ্ছে, ইন্ডাস্ট্রির সাথে কোনো লিংকেজ নাই, এবং সেটা যে কমার্শিয়ালাইজেশন করবেন বা ওটার থেকে যে আপনি মনিটাইজ করবেন, কিন্তু হচ্ছে না। মানে কোনো আইপি ওইভাবে তৈরি হচ্ছে না, ইন্টেলেকচুয়াল মেধা সম্পদ তৈরি হচ্ছে না, এক নম্বর। আবার অন্যভাবে যদি চিন্তা করেন যে ঠিক আছে আমাদের সেই রিসোর্স নাই, আমাদের সেই অর্থবল নাই, আমরা গবেষণা করতে পারি না, তাহলে ফাইন, আমরা কপি পেস্ট করি। আমরা কপি পেস্ট যদি করতে পারি, মনে করেন কোথাও একটা আমেরিকাতে একটা রিসার্চ হয়ে কিছু একটা বের হয়েছে, মনে করেন এআই নিয়েই একটা এই যে বিগ ডেটা অ্যানালাইসিস, এটা আমার এখানে নতুন করে তৈরি করার দরকার নেই, আমরা লিপ ফ্রগ করি, আমরা ওই নতুন টেকনোলজিটা নিয়ে এসে আমরা আমাদের শেখানো শুরু করি ছেলে মেয়েদের, সেটাও করছি না। সো এখানেই কিন্তু আমাদের সরকারকে এগিয়ে, এই যে এনএসডি এর কথাটা বললাম, এনএসডিএ ওই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা না করে তার কিন্তু ডেটা অ্যানালিটিক্স নিয়ে চিন্তা করা দরকার ছিল, অথচ আমি ওই লিস্টের মধ্যে এটা পাইনি। যেভাবে ডেভেলপ করে যাচ্ছে, আমি ব্লকচেন পাইনি ওটার মধ্যে, আমি আইওটি পাইনি ওটার মধ্যে। সো এটা তো হচ্ছে না। আমি কষ্ট করে এত টাকা খরচ করে এত কমিটি বানিয়ে এত কিছু ব্রেনস্টর্মিং করে করছি, কিন্তু আমি তো এটা যখন করব, এটা যখন অ্যাকচুয়ালি রোল আউট হবে,
তখন দেখা যাবে 6 মাস পরে এটা তো আরো আরো এগিয়ে গেছে। গত 6 মাস আগে এটা আউটডেটেড হয়ে